টাটা করো বাবা, টাটা করো। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এইদিকে প্রতীকের বাবা চলে গেল আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আমরা চলে এসেছি ছাদে, যত কাপড় ছিল সব আবার দিয়ে দিলাম ছাদে, দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন সময় হয়েছে 9টা 21। তো প্রতীকের বাবা আজকে তাড়াতাড়ি যাওয়ার ছিল, তোমাদের কালকের ব্লগে বলেছিলাম। ও চলে গেল। তারপর আমি আর শুনু বাবা আজকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে এই নতুন ব্লগটি শুরু করলাম। সবাই পাশে থেকো, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আর আরও কয়েকটা কাপড় রয়েছে ঘরে, সব মিলে দিয়ে যাবো। এই অবধি আমাদের স্নান আর প্রতীকের খাওয়া, আমার স্নান, প্রতীকের বাবার স্নান আর প্রতীকের খাওয়া, প্রতীকের বাবারও ভাত খাওয়া সব হয়ে গেছে। প্রতীকের বাবা চলে গেল আর আমি শুধুমাত্র বাকি আছে, এখনও চা খাইনি, একটু খাবো। তার আগে কাপড়গুলো একটু মেলে দিয়ে গেলাম। আর প্রতীক কান্না করছিল বলে ওকে ছাদে থেকে একটু দেখাতে আসলাম। ওর বাবা যে চলে গেল, সাথে ভিডিওটাও করে নিলাম। চলো রুমে যাই। রুমে গিয়ে দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো তখন 12টা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক রুমে চলে এসেছি। আর সকালে উঠে আমি এই যে কয়লা জ্বালিয়েছিলাম। ঠান্ডা থাকা যায় না, প্রচুর ঠান্ডা দিয়েছে এই কয়দিন, অনেক ঠান্ডা দিয়েছে। তো যাই হোক প্রতীকটা অনেক সকালে, প্রতীক না শুধু আমরা অনেক সকালে উঠেছিলাম, যার জন্য কাজ অনেকটা হয়ে গেছে। কিন্তু এই যে বিছানো টিছানো একটু গুছানো বাকি আছে, এগুলো গুছাবো। তো সঙ্গে থাকো, ওকে আগে একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ অনেক সকালে উঠেছিল ও আমার সাথে। আমি উঠেছিলাম 5:30টার দিকে। তো চলো আগে ওকে ঘুম পাড়াই, তারপরে চা করবো, তারপর নাস্তা টাস্তা করবো। সঙ্গে থাকো। তো এই যে দেখো প্রতীককে ঘুম পাড়িয়ে দিলাম আর আমার জন্য চা করেছি এই মাত্র। আর এই কিছুক্ষণ আগে আমার কপালের দুঃখ শেষই হয় না, কি বলবো তোমাদের। তো যাই হোক এখন বাজে 10টা 35। এখন কিছুক্ষণে যে কয়েক মিনিট হয়েছে আমি কালকের ভিডিওটা আপলোড করলাম। আপলোডে বসিয়েছি কখন জানো তো, বললাম পট করে যেহেতু হয়ে যায় অন্যদিন, আজকেই দশা হয়েছে। আমরা বললাম যে আমার মানে ইসে দুঃখ যায়ই না, হয়েছে আমার কথা। তো তারপর হচ্ছে আবার নেটটা অন করলাম, ওয়াইফাইটা অন করলাম, তারপর গিয়ে হলো। তো একটু দেরি হয়ে গেল। তো সব কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, আর কিছুটা আছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রাখবো। যেহেতু এই ফোনের পিছনে অনেকটা সময় চলে গেল, তাই আর দেরি হয়ে গেল। কি করবো এবার, কিছু আর অন্য কাজ তো নেই। এগুলোই ঘরটার গুছানো গাছানো, এগুলোই করবো, পরিষ্কার করবো, এগুলোই কাজ। আর এদিকটাই যে আমি আমার জন্য চা বানিয়েছি, তাই ভাবলাম যে না আগে ইসে করি, ভিডিওটা করি। আজকে কতদিন পর দুধ চা করলাম আমার জন্য, একটুই দুধ ছিল। আর এই কয়দিন যে দুধ আনাও হয় না, তো সব পরে বলছি। আর এই যে কালকে রাত্রেবেলা আমার ননদরা এসেছিলো, তখন এই যে বিস্কুট আনা হয়েছিল, এই বিস্কুটটা রয়ে গেছে, এটাই এখন খেয়ে নেবো চার সাথে আমি। আর তো চলো প্রতীকও ঘুমিয়ে আছে, আমিও চাটা খাই। চা খেয়ে আর তেমন কিছু কাজ নেই, তরকারিও রয়েছে, ভাতও হয়ে গেছে, এটাই আমি খেয়ে নেবো। প্রতীকের বাবা তো একদম রাত্রি আসবে। তো এইমাত্রই ফোন করলো, ও ট্রেনে উঠে পড়েছে। আজকে যেহেতু স্কুটি নিয়ে যায়নি, স্কুটিটা যেটা নিয়ে গেছে দাদারটা, ওটা সারাতে দেবে। মানে সারাতে বলতে ওই কিছু একটু যদি এটা ওটা হয়ে থাকে, ওটা একটু ঠিক করে তারপর তো দাদাকে দিতে হবে। তো আর কি ওই জন্য নিয়ে গেছে। তো ওটাই, চলো চাটা খাই, অনেক কথা বলতে থাকি। চা খেয়ে জানো তো আমি না ভাবলাম যে কিছু কাজ করি, একটু ভিডিওগুলো এডিট করি। মানে আগে শর্ট ভিডিও কয়েকটা করা রয়েছিল, ভাবলাম যে এডিট করি আর ফোনটাও ক্লিয়ার করি একটু, এটা ভেবেই বসলাম বিছানায়। যেহেতু মোজা টোজা পরে, সোয়েটার পরে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসলাম বিছানায়, আমার না চোখ লেগে গেছে জানো তো। তারপর ঘুমিয়ে পড়েছি, অনেকটা সময় ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 1টা 34। তো এখনই আমার ঘুমটা ভাঙলো, ঝটপট উঠলাম, উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তবে কী রান্না করলাম সেটা আমি কাজ করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি। একটু ঘুমিয়ে পড়লেও একটু দেরি হয়ে গেছে, তবুও ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। এখন একটু ভালো লাগছে। ঘরটা একদম অগোছালো হয়ে থাকলে কি বিচ্ছিরি লাগে দেখতে, ঘরে ঢুকতেই মন চায় না। তো যাই হোক, আর হ্যাঁ তোমাদের ওই থাম্বনেলের কথাও, মানে টাইটেলের কথাও কিছু বলার আছে, যেটা তোমরা দেখলেই, টাইটেলটা দেখেই তো ভিডিওটাতে ক্লিক করলে, তাই তো। তো চলো সে কথাও বলবো।
তার আগে দেখো ঘরটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, একদম অগোছালো ছিল যে তখন। কিছু কাপড় ছিল ঘরে, বাকি কাপড়টা তো সব বাইরেই রয়েছে, তো ওগুলো যখন আনবো তখন গুছাবো, তখন দেখাবো। এদিকটা চুলাটাও রেখে দিলাম, চুলাটা আবার সন্ধ্যার সময় কাজে লাগবে। আর দেখো জানলা দিয়ে বোঝা যাচ্ছে যে বাইরে এখনও আলো আছে, তবে পর্দাটা টেনে দিয়েছি বলে একটু অন্ধকার অন্ধকার লাগে। তো যাই হোক, বাড়িতে একা আছে, এক সাইড দিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি। তারপর দেখো তোমার যে বললাম আমি রান্না বসিয়েছি, এই রান্না করেছি দেখো, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর আলু ভাজা। ফুলকপি আলু আর ওলকপি কেটে নিয়েছিলাম রান্না করার জন্য, দেখলাম হলদি নেই, তো ছেড়ে দিলাম রান্না করা বন্ধ করে। না রান্না করে একার জন্য আর কি করব ওই ভেবে শুধু ওই ভাজা ভাজি করে নিলাম। ওই ভাজা ভাজা দিয়ে আমি আজকে দুপুরটা কাটিয়ে নেব। তারপর চলে আসলাম আবার এই ঘরে বিছানা গুছাতে। এই ঘরটাও গুছালো, ওই ঘরটা গুছিয়ে নিলাম, বিছানা চাদরটা তুলে একটা নতুন চাদরও পেতে দিলাম। এই ঘরও সেই একই করব, বিছানা চাদরগুলো তুলে দেবো, তারপর কাজ করছি। আর হ্যাঁ, তোমাদেরকে সেই কথা বলবো টাইটেলটার বিষয়ে। আমি এদিক দিয়ে কাজ শুরু করে দিয়েছি, প্রত্যেকে একবার এই কোনায় একবার ওই কোনায়, একবার এই কোনায় একবার ওই কোনায় শুরু করে দিয়েছে। ওই দেখো, এক পায়ে জুতা আছে এক পায়ে নেই, একটা মোজা আছে একটা মোজা নেই। এর মধ্যে কি করে জানো তো, আমি মোজা পরলে আমার মোজাও টেনে খুলে ফেলে, আমাকেও মোজা পরতে দেয় না। এ হয়েছে ঘটনা আমাদের ঘরের। ওই দিকটা বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমি আর প্রতীক বিছানা চাদরটা পাতার জন্যই প্রতীককে নিচে নামিয়ে দিয়েছি। করতেছো তুমি? কেলেকে ধরতেছো ওগুলা? ধরে না কিন্তু, এটা রাগ করলে হইব না তো, হাত তালি দিলে হইব না তো, আবার ধরে। তো দেখলেই তো ওর জিদ, কি বলবো, ওর এত জিদ হয়ে গেছে। তো যাই হোক, ওই ঘরে কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে এই ঘর গোছাতে আসলাম। আর তোমাদেরকে সেই কথাও বলবো, টাইটেলের কথা। তার আগে দেখো না, বালিশের কভারগুলো যে কোথায় রেখেছি আমি ভুলেই গেছি, এখন খুঁজেই পাচ্ছি না। তারপর ভাবলাম যে থাক, আজকে তো ধোয়া হবে না, এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে লাগানোই থাক, যখন ধুবো তখন খুলে নেব, এরকম ভেবে ওগুলো রেখে দিলাম। আর যখন আমি ওই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম, প্রতীক আমার পাশ দিয়ে খেলাধুলা করছিল আর কথা বলছিল, তোমরা শুনতেই পাচ্ছ। তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে ওকে খাইয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, একবার ওর কাজটা সেরে নিলাম, তারপর আমার খাবার পালা। আর আমি খেতে বসেই তোমাদের সাথে সেই গল্প করবো, আমি খেতে থাকবো আর গল্প করতে থাকবো। বাবা চুপ। আমি কি ভয়েস ওভার দেবো, ওই কথা বলে দিচ্ছে সব। তাই দেখো, 3 রকমের ভাজা নিয়ে আমি ভাত খেতে বসে পড়লাম। আমি আর হলদি ছিল না বলে, হলদির অভাবে আমি রান্নাটা করলাম না। আর একার জন্য রান্না করবোই বা কেন, রান্না এখন করে তো লাভও নেই, এক বাটি তরকারি রয়েছে, যদি প্রতীক বাবা আসে ও খেয়ে নেবে, ওই ভেবে রান্না করলাম না। থাক, বেকার রান্না করে করবোই কি, রাতের বেলা রান্না করব, তো রাতের বেলা করলে কালকে সকালেও ওর হয়ে যাবে, তো ওইটা ভেবে করলাম না আর কি। তারপর খাওয়াটা শেষ করে নিলাম, করে প্রতীককে ঘুম পাড়াতে আসলাম, ও ঘুমানোর জন্য ছটফট করছে। ও যেহেতু ওকে খাইয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছে, ও ঘুম পেয়ে গেছে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। ঘুম পাড়িয়ে দিলাম, আর আমার চুলগুলো দেখো কেমন পাগলের মতন হয়ে থাকে, সব সময় চুলগুলো এরকম পাগলের মতো হয়ে থাকে। তো যাই হোক, পরশু দিন, হ্যাঁ বুধবারে শ্যাম্পু দিয়েছিলাম, শ্যাম্পু দেওয়ার পর তেল টেল কিছু দিইনি, তো আমি তেল না দিলে একদমই থাকতে পারি না, এই যে এরকম হয়ে যায়। তো একটু আস্তে আস্তে কথা বলছি কারণ ঘুমিয়েছে, এই মাত্রই ঘুমিয়ে রাখলাম। আর এখন সময় কয়টা বাজে জানো তো, 3:36 বাজে। তো যেটাই হোক, ঝটপট মাথায় একটু তেল দিয়ে চুলটা ভালো মতো আঁচড়ে টাচড়ে তারপরে যাই কাপড়গুলো নিয়ে আসি, কারণ কালকের মতো আবার কুয়াশায় ভিজে যাবে, কুয়াশা পড়তে শুরুই হয়ে গেছে। তো চলো, ফাইনালি আসলাম তোমার সাথে সেই টাইটেলের কথা বলতে। চুলে তেল দিতে দিতে, চুল আঁচড়ে চাচড়ে কথাগুলো বলে নিই, বাকি কিছু কাজ আছে, সবটাই দেখাতে দেখাতে কথাটা বলেই দিই। এমনিতেও ব্লগটা অনেকটা লম্বাই হয়ে গেল, এত বড় ব্লগ তোমরা দেখতেই চাও না। তো যাই হোক, যেটা ছিল আর কি, সবাই টাকা দিয়ে গাড়ি ঘোড়া কিনে আর আমি কিনি, মানে আমরা কিনেছি হচ্ছে শর্ত দিয়ে।
তবে শর্তটা আমাদের না, শর্তটা শুধুমাত্র আমার। আমি নিজের কাছেই শর্ত রেখেছি যে যতদিন না এই টাকা শোধ করতে পারবো অতদিন অযথা টাকা খরচা করব না, একদম টাকা কমিয়ে খরচা করব, যতটুকু দরকার অতটুকুই করব। এইটা শুধু আমার জন্য, নিজের জন্য, আরও কারোর জন্য না। আমি নিজের কাছেই নিজে রেখেছি এই শর্তটা। একে তো গাড়িটা ফাইন্যান্সে নেওয়া হয়েছে, ওই ব্লগে যেহেতু তোমাদের বলেছিলাম যে টাকা পয়সার লেনদেন আমি জানি না, তবে সবটা জেনে আমি তোমাদের সামনে আসলাম বলতে। একে তো ফাইন্যান্সে নেওয়া হয়েছে, ফাইন্যান্সে নেওয়ার কথাটা আমি আগে বলেছিলাম, কিন্তু আমি জানতাম না যে অন্য কারোর থেকে টাকা নিয়ে আনা হয়েছে গাড়িটা। তবে যে টাকাটা প্রথমে দিতে হয়েছে ফাইন্যান্সে আনার আগে, টাকাটা দিতে হয়েছে, সেই টাকাটা অন্যজনের থেকে নেওয়া হয়েছে ধারে। ওই টাকাটা যতদিন না শোধ করতে পারছি এতদিন আমি কোনো অযথা টাকা খরচ করব না, অযথা জিনিস বানিয়ে নষ্ট করব না। যদি আমার আলু শুদ্ধ দিয়ে চলে যায় তাহলে আমি আলু শুদ্ধ দিয়ে চালিয়ে নিয়ে যাব, এইরকম শর্ত আমি আমার মনে রেখেছি। যেহেতু আমি হাতে কাপড় ধুতে পারি তাহলে মেশিনটা চালাবো কেন, এই শর্তটা আমি নিজের কাছে রেখেছি। তাতে কিছুটা বিল কম আসবে, এই শর্তগুলো আমি নিজের কাছে রেখেছি যাতে এই টাকাগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। যতদিন টাকার ভার থাকে মাথার উপর ততদিন কোনো শান্তি নেই, কারোরই নেই। তবে প্রতীকের বাবা এটা আমাকে বুঝতে দেয় না। তবে এখন যেহেতু সবটাই জানতে পারলাম যে টাকা অন্য থেকে ধার নিয়ে আনা হয়েছে, তাই আর কি মনটা একটু আমার গম্ভীর হয়ে গেছে। তাই ভাবলাম যে আমি অযথা টাকার যতদিন না এই টাকাগুলো শোধ করতে পারবো যার থেকে আনা হয়েছে, আর ফাইন্যান্সের টাকা তো ধরো 3 বছর 3.5 বছর লাগবে, এটা শোধ করতে করতে আস্তে আস্তে করা যাবে। কিন্তু যার থেকে টাকা নিয়ে এসেছি সেটাও তো সুদের টাকা, সুদও দিতে হবে ওদেরকে। তো এই হয়েছে ঘটনা, এই জন্য নিজের কাছে শর্ত রেখেছি। তবে আমি রেখেছি নিজের কাছে নিজেই। এই হয়েছে আমার শর্ত দিয়ে গাড়ি কেনা। আমি যেহেতু সবটা জানতাম না, সবটা জেনে তারপরেই তোমাদেরকে বললাম আর কি। তো এই আর কি, যতটা পারি কম করে টাকা খরচা করব। আগে যেমন ছিল 2 রকম 3 রকমের খাবার, মানে মাছ মাংস টাংস এরকম নিয়ে আসতো, আমিও কখনো কখনো এক রকমের খেলে যখন হয় 2-3 রকমের এনে একবারে ফালাচড়া করে মানে খেয়ে লাভ আছে? লাভ তো নেই। তো ওইটা আমি এখন মানে ভাবছি মনে মনে, যেহেতু প্রতীকের বাবাই নিয়ে আসে, আমি এখন থেকে প্রতীকের বাবাকে বাধা দেবো এই জিনিসগুলো করতে, কারণ একজনের থেকে টাকা নেওয়া হয়েছে। এগুলো একদম খুব টেনশন আমার। প্রতীকের বাবা আমাকে বুঝতে দেয় না, কিন্তু আমি বুঝি। যদি আমি না বুঝে চলি তাহলে ও কী করবে আমি যদি না বলি। তো আর কি ওই সব টেনশন করি আর কি। চলো আজকে অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ ভালো লাগলে লাইক করে